নমস্কার, আমি রাজু হালদার। আপনারা দেখছেন শ্রী শান্তি দুর্গা ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে হয়তো আপনারা প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে কলকাতার স্বনামধন্য রাজবাড়ি। কেউ হয়তো দেখেই বুঝতে পেরেছো, আর কেউ হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি নাম নিয়ে বলবো না। একই সঙ্গে পাশাপাশি দুটো রাজবাড়ি আছে পুজোর সময় যেইখানটাতে ভিজিট করতে গেছিলাম। তো এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে ভালোও ছিল আর খারাপ ছিল। খারাপটা খুবই খারাপ ছিল। কারণ হচ্ছে এইখানটাতে যেটা বুঝতে পারলাম যে এইখানে মা দুর্গা হচ্ছে বড়লোক, বড্ড গাঘাসা বড়লোকদের। তিনিও যেমন দেমাকি, আর তার এইখানে যে সন্তানেরা পুজো করে সেই সন্তানেরাও খুবই দেমাকি। যারা গেছে তারা হয়তো সবাই বুঝতে পেরে গেছিলো যে এইখানে মানুষগুলো ঠিক কেমন ব্যবহার ছিল আর হচ্ছে কেমন কী ব্যবস্থা ছিল, মানে খুবই খারাপ। তো আমার বিভৎস খুবই খারাপ লেগেছে। তো এইখানে বড়লোক গা ঘাসা মাকে একটু দেখাই, তো একটু জুম করেও দেখাচ্ছি। তো মা এইখানটাতে তো বড়লোক গা ঘাসা, তাই তার মুখটা হয়তো এই কম দামের হয়তো ফোন ক্যামেরাতেও ঠিকঠাক মতন আসেনি। মানে মা এইখানটা সত্যি নিজেকে ধরা দিতে চায় না একেবারে। তো সে বড়লোকে সুন্দরভাবে যারা পাশে গিয়ে কাছে গিয়ে যারা মাকে ছুঁতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে, দিতে পারবে, হয়তো মা তাদেরই কথা হয়তো এইখানটাতে সব থেকে বড় শোনে। তো তোমরাও দেখো। তো যে হয়তো যাওনি বা হয়তো যাবে ভাবছো, তারা অবশ্যই একবার হয়তো ঘুরে আসো, ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, মনে অনেক শান্তি নিয়ে যাবে। ওখানে বড় শান্তির অভাব ছিল, যেটা দেখে বুঝলাম।